ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির ২৬তম রাজ্য সম্মেলন হতে চলেছে আগামী ৮ই ফেব্রুয়ারি এডিনগরস্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও বিধায়িকা মীনা রানী সরকার। শুক্রবার সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে খবর জানান প্রদীপ চন্দ্র। তিনি দাবি করেন, বাম আমলে 14টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশন শপে দেওয়ার জন্য শুধু আন্দোলন হয়েছে। এখন সরকার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীগুলি রেশন শপে দিচ্ছে। রাজ্যে 15টি রেশন শপকে মডেল রেশন শপে পরিণত করার পরিকল্পনা রয়েছে। তিনি সম্মেলনে সমস্ত রেশন ডিলারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিন যাবৎ আমরা রেশনিং ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আমরা বিগত 25 বছর এ রাজ্যে রেশনিং ব্যবস্থা চলছিল। তখনকার সময় আমরা দেখেছি শুধু আন্দোলন আর বলতো কি 14টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশন শপের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতে হবে। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা দেখলাম কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের খাদ্যমন্ত্রীর নেতৃত্বে রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য ওনারা প্রচেষ্টা নিয়েছেন এবং একে একে প্রতিদিন এ রাজ্যের মানুষের স্বার্থে রেশনিং ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য বিভিন্ন যে সমস্ত সামগ্রীগুলি আছে সেগুলি আমাদের রেশনের মাধ্যমে আজকে ডিস্ট্রিবিউশন করছে। তার মধ্যে আপনারা দেখেছেন যে আগে রেশন শপে চিনি দেওয়া হতো না। আমাদের বর্তমান সরকার আসার পর রেশন শপে চিনি, ডাল, চা পাতা, তেল, মশলা, সঙ্গে সোয়াবিন এবং তারপরে কি বিগত সরকারের সময় কিন্তু কোনো রেশন শপের মাধ্যমে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করার মতো অনুমতি ছিল না। আমাদের বর্তমান সরকার আসার পর প্রত্যেক রেশন শপ ডিলারকে এমআরপি রেটে মাল বিক্রি করার জন্য যে কোনো সামগ্রী সেটা অধিকার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।